হৃদয়স্পর্শী এবং একটা প্রতীকী উদ্যোগ এবং ওনার একটা গ্রিপ এফোর্ট সুরক্ষার ক্ষেত্রে ও মাতৃভক্তিকে এক সূত্রে যে গাঁথার যে অভিযান, আমি এর জন্য বিদ্যালয় দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা অনুষ্ঠান আজকে এই মহারানী তুলসী বালিকা বিদ্যালয়ে ওনারা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে মায়ের নামে একটি বৃক্ষরোপণ করার যে কার্যক্রম গত 2 বছর ধরে শুরু হয়েছে, এটা শুধু একটা গাছ লাগানো না। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের আজকে এখানে আসার বা যারাই আজকে পড়াশোনা করছে বা যে যে জায়গায় থাকবে, মায়েদের যে একটা অবদান, সেই অবদানের উপরে তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর একটি আমি বলবো যে অনন্য উপায়, এবং এতে করে দেশবাসীর সামনে একটা মানবিক ও পরিবেশ বান্ধব একটা দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী বিরুদ্ধ সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মা এটা একটা সম্পর্ক নয়, একটা রিলেশন না, এটা একটা অনুভব, ফিলিংস এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং তার যে অদম্য আমি বলবো আত্মত্যাগ। মা আমাদের যেভাবে রক্ষা করেন, আমাদের পালন করেন, লালন পালন করেন, গাছও কিন্তু পরিবেশকে সেইভাবে রক্ষা করে এবং বিশেষ করে আমাদের অক্সিজেন যোগায়, ছায়া দেয় এবং প্রাকৃতিক যে ভারসাম্য, ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটাকে মেনটেন করে। 2023 সালে এক পেয়ের মাকে না কর্মসূচির প্রথম আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে প্রথম অধ্যায় শুরু হয়েছিল। এতে করে ত্রিপুরাতে 1,42,600 উপরে চারা গাছ করা হয়েছে এবং 1,16,500 জন ছাত্রছাত্রী তাতে পার্টিসিপেট করেছিল। শুধু স্টুডেন্টরা না, মায়েরাও কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেছে। কাজেই এখানে শুধু গাছ লাগালেই হবে না, আমাদের শপথ করতে হবে যে তাদেরকে কিভাবে বড় করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের পরিবেশ, সমাজ ও মানসিক যে সুস্থতা, তার সাথে একটা গভীর যে সংযোগ, একটা ব্রিজিং যে ব্যাপার, সেটা আমাদের করতে হবে। আমাদের এবার শিক্ষা মন্ত্রক কেন্দ্রীয় সরকারে আমাদের জন্য একটা টার্গেট দিয়েছে চারা গাছ রোপণে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি। এখানে একটা এবার প্রথম আমি এটা শুনলাম যে 1 স্টুডেন্ট 1 ট্রি, এই স্লোগানকে সামনে রেখে এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো যে এটা শুধু বলা না, শুধু বলার জন্য স্লোগান নয়, এটা প্রকৃত অর্থে আমরা সবাই করব এবং এতে করে শুধু আজকের দিন আমরা বললাম সেটা না, আমার কাছে যা প্রায় 30 জন পর্যন্ত এই কর্মসূচি এখানে চলবে। 8টি জেলায় আজকে এই কর্মসূচি একযোগে এখানে শুরু হয়েছে, সমস্ত জেলায় প্রায় 3,652টি স্কুল আজকে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করছে এবং এতে করে প্রায় 2,92,400 উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং 90,044 জন মারও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। 1,56,200 উপরে আজকে এই চারা গাছ এখানে ত্রিপুরাতে রয়েছে, সেখানে রোপিত হবে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আর.বি. কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার
কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।